আচ্ছা, একটা কথা বলি। বিশ্বের কোন দেশে 56% কোটা চালু আছে? বিশ্বের কোন দেশের চাকরির ক্ষেত্রে 56% কোটা নির্ধারণ করা হয়েছে? কিংবা বিশ্বের এমন কোনো দেশ আছে কিনা যে দেশে চাকরির ক্ষেত্রে অল টাইম কোটা ব্যবহার করা হয়? এই যে বিশ্ববিদ্যালয়ের লাখ লাখ ছাত্রছাত্রীরা যে রাস্তায় নামছে, তারা তাদের কি কারণে নামছে? তারা কি চায়? তারা কি আপনাদের কাছে চাইছে যে আমাদেরকে একটা সরকারি চাকরি দিয়ে দেন, আমাদেরকে পরীক্ষার প্রশ্নগুলো ফাঁস করে দেন? তারা তো এরকম কিছুর জন্য নামে নাই। তারা নামছে শুধু তাদের যৌক্তিক বিষয়গুলা নিয়ে। তারা তাদের অধিকার নিয়ে নামছে। তারা নামছে কারণ বাংলাদেশ শুধু আপনাদের না, বাংলাদেশ সবার, শুধু মুক্তিযোদ্ধাদের না, বাংলাদেশটা সবার, সাধারণ জনগণের। তো আপনারা কি কারণে এতগুলা কোটা তাদের জন্য বরাদ্দ করে রাখছেন? সাধারণ জনগণ কি করবে? যারা মেধাবী, যারা ভালো ফলাফল করে চাকরি পায় না, ঘুষ দিতে হয়, হ্যাঁ, এগুলার কারণে তো বাংলাদেশ। আপনারা বলতে পারেন আমি তো একজন অশিক্ষিত। হ্যাঁ, আমি অশিক্ষিত। আমরা অনেক কারণে কারণে আমরা পড়ালেখা করতে পারি নাই, আমরা দেশের বাইরে চলে আসছি, কিন্তু আমরা তাদের সাপোর্ট করার দরকার। আগামী প্রজন্মের জন্য হলেও তাদেরকে আমরা সাপোর্ট করে যাব। এইসব স্টুডেন্টদেরকে যারা দেশকে এগিয়ে নেওয়ার জন্য এত কিছু করতেছে, তাদেরকে আমরা অবশ্যই সাপোর্ট করব। এই যে এত লাখ লাখ স্টুডেন্ট রাস্তায় নামছে, আন্দোলন করতেছে, তাদের তো কোনো দোষ নেই। আপনারা কেন তাদের উপরে লাঠি চার্জ করতেছেন, গোলাগুলি করতেছেন? আপনারা কেন তাদেরকে রাজাকার বলে খেপাবেন? কেন রাজাকারের সন্তান বলবেন তাদেরকে আপনারা? তারা তো বেশি কিছু চায় না, একটা সুন্দর বাংলাদেশ চাইছে। তারা চাইতেছে তাদের মেধা খাটিয়ে তারা চাকরি অর্জন করবে। বাংলাদেশে প্রত্যেক বছর কত হাজার হাজার মানুষ, স্টুডেন্ট হতাশায় ভুগতেছে। এই হতাশার কারণে তারা শেষমেশ কি করতেছে? তাদের প্রাণ দিতেছে, আত্মহত্যা করতেছে। এগুলা কি আপনারা দেখেন না? যে স্টুডেন্টগুলো রাস্তায় নামছে, তারা যদি হেরে যায় এখন, তাহলে হেরে যাবে পুরা বাংলাদেশ, পুরা বাংলাদেশের সংবিধান। এই দেশে প্রায় 80% স্টুডেন্ট বা মানুষ, সাধারণ মানুষ, প্রতিনিয়ত তারা স্বপ্ন দেখে দেশ ছাড়ার। কারণ এই দেশে চোর, বাটপার, ঘুষখোর, প্রশ্নপত্র ফাঁস, সব কিছু আছে এই দেশে। শুধু নাই সাধারণ জনগণ এবং গরিব দুঃখী মেধাবীদের কর্মস্থল। তাহলে এইসব মেধাবী স্টুডেন্টরা যাবে তো যাবে কই? না আছে চাকরি, না আছে তাদের টাকা পয়সা, তারা তো ঘুষ দিয়ে আর চাকরি করতে পারবে না। যারা গরিব আছে তারা কি করবে? যখন 2018 সালে তারা আন্দোলনে নামছিল, ওই সময় যদি আপনারা এই বিষয়টা মীমাংসা করে দিতেন, আলোচনা করে কোটা রাখেন, সমস্যা নাই, কোটার মাধ্যমে কোটা তাদের জন্য রাখেন যারা এটা পাওয়ার উপযুক্ত, বা মুক্তিযোদ্ধাদের সন্তানরা পাওয়ার যোগ্য, এটা তাদেরকে দেন, অসুবিধা নাই। কিন্তু তাদের নাতিপুতি, তাদের পরের প্রজন্ম সবাইকে দিতে থাকবেন, তাহলে কেমনে কি? ওই সময় যদি আপনারা এটা মীমাংসা করে নিতেন, তাহলে তো আর আজকে 2024 সালের এখন এটা হইতো না। তারা আর রাস্তায় নামতো না, আন্দোলন করতো না। তাহলে আপনারা অবশ্যই বসে কথা বলেন, তাদের সাথে মীমাংসা করেন। মারামারি, কাটাকাটি, এগুলা দেখতে তো ভালো না, দেশের জন্য। এই যে চট্টগ্রামের মাটি থেকে শুরু করে ঢাকা, রাজশাহী, সিলেট, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা জেলায় যে ছাত্ররা নামছে, আমরা তাদেরকে সমর্থন করি। আমরা অবশ্যই তাদেরকে সাপোর্ট করে যাব, কারণ তারা আমাদের পরবর্তী প্রজন্মের ভবিষ্যতের জন্য লড়াই করতেছে। তারা চায় তাদের মেধা খাটিয়ে তারা তাদের যোগ্য স্থানে অর্জন করবে।
তারা তাদের যোগ্য স্থানে বসবে, তাই আসুন আমরা সবাই তাদের পাশে থাকি।